আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক হচ্ছে ওনার নির্বাচনী এলাকা। উনি এখানকার ভোটার। থাকতে পারে ওনার মার-a-লাগো ফ্লোরিডাতে বাসা। একজন মানুষের তো বিভিন্ন জায়গায় বাসা থাকতেই পারে। ট্রাম্প টাওয়ার। আমেরিকায় বাক স্বাধীনতা কতটা সুরক্ষিত দেখুন। এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার সামনে তাকে লায়ার বলছে, কাওয়ার্ড বলছে, বাসা বাজিয়ে প্রতিবাদ করছে। কিন্তু একজন মানুষও কিন্তু এই ভেতরে সিক্রেট সার্ভিসে যে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে, এফবিআই এজেন্ট আছে, কিন্তু কেউ তাকে এখান থেকে সরে যাওয়ার কথা বলছে না। তিনার এই বিল্ডিং এর মধ্যে আছে ওয়াইন বার, ট্রাম্প স্টোর, ট্রাম্প ক্যাফে, ট্রাম্প গ্রিল, ট্রাম্প সুইটস। একটু ভেতরে যাই যে এখন আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার ভেতরে। এই পাশটাতে গুচি শোরুম। একজন প্রেসিডেন্ট আমরা বাহির থেকে তাকে যতটা খারাপ মনে করি বা সমালোচিত মনে করি, কিন্তু সেটা করে একটা প্রেসিডেন্ট কতটা সহজ সরল এবং ভালো মানুষ হলে তার বাসভবনের মধ্যে এভাবে অবাধে মানুষদেরকে আসার মতো অ্যাক্সেস দেয়। অন্য কোনো প্রেসিডেন্টের বাসার মধ্যে তো দূরের কথা, বাংলাদেশের কোনো একজন এমপি মন্ত্রী তো দূরের কথা, একজন চেয়ারম্যানের বাসায় কিভাবে যাওয়ার মতো অ্যাক্সেস থাকবে এইখানে? আচ্ছা, তিনি তো 45 নম্বর প্রেসিডেন্ট ছিল, তার জন্য এইটা সামনে। এবং এইটা হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, এইখানে একটা দেখেন নিচে যেটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট, যে মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। এই রেস্টুরেন্টটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প এক সময় সার্ভ করেছিল, মাঝে মাঝে ফান করে এটা করেন। তার গেস্টদের যারা এখানে খেতে আসে তাদেরকে খাবারের আয়োজন, তার খাবার সার্ভ করে। এই পাশে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বিখ্যাত হ্যাট রেড কালারের, সেইটা এখানে ট্রাম্প স্টোর আর কি, যেটা মেক আমেরিকা গ্রেট এগেইন। এবং এই পাশ দিয়ে এটা হচ্ছে এই যে পেছনের যেটা, এটা হচ্ছে যে বিল্ডিং এর বাহিরে যাওয়ার জায়গা। উনি তো প্রচন্ড গল্ফ পাগল একজন পার্সন, যার জন্য ওনার এখানে দেখুন গল্ফের স্টোর আছে আর কি, যে গল্ফের স্টিক। এই একটা বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের আমাকে খুব মুগ্ধ করে, যে উনি কতটা সরল মনের। প্রেসিডেন্ট হিসেবে তিনি থাকবে, তার আলোচনা সমালোচনা তাকে নিয়ে, কিন্তু তিনি যদি একজন ভালো মানুষ না হতো, তিনার বাসার ভেতরে এভাবে আমাদের মতো অতি সাধারণ মানুষজনদেরকে আসার অ্যাক্সেস কখনো দিত না। আমি একটু, তিনি যে রেস্টুরেন্টে সার্ভ করে খাবার মাঝে মাঝে, সেইখানে মানে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য, মানুষের সঙ্গে কমিউনিকেশনের জন্য সেইখানে একটু নিচে নামছি, দেখি এখানে কি কি আছে। এখানে ক্যাফে, এইখানে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টোর। তিনি এখানে যারা জব করে, এই যে প্রেসিডেন্ট ট্রাম্প স্টোরের আলো স্বল্পতার কারণে হয়তো বোঝা যাচ্ছে স্টোর, বাট এনিওয়ে এইখানে তার যতগুলো তার তো বিভিন্ন শহরে প্রপার্টি আছে। ওয়াশিংটন ডিসিতে আছে এইটা, তারপরে নিউ ইয়র্কে এইটা, তারপরে লাস ভেগাসে আছে এই যে ট্রাম্প ক্যাসিনো, তারপরে এইখানে আছে ট্রাম্প উইনারি। এইটা হচ্ছে মার-a-লাগোর মায়ামিতে, ফ্লোরিডা মায়ামিতে মার-a-লাগো বেস। তারপরে এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস, যেখানে এখন দাবানো হচ্ছে। এরা বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গাতে তিনার প্রপার্টি আছে। যাই হোক, এটা থেকে আমরা একটু এদিকে যাই। এই সেই ক্যাফে রেস্টুরেন্ট যেখানে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিল, যেটা তিনি এখানে মূলত খাবার সার্ভ করে। দেখুন মানুষেরা এসে একজন প্রেসিডেন্টের বাসার মধ্যে বসে থেকে এত আন্তরিকতার সঙ্গে খাচ্ছে, মনে হচ্ছে এটা তার নিজের বাসার মতো। সত্যি এটা মুগ্ধকর যে একজন প্রেসিডেন্টের বাসায় সর্বসাধারণ মানুষ বিনা বাধায় আসতে পারছে। এই দিকটা এরকম।
এবার আমি একটু উপরে যাব, দেখি উপরে কি আছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিল্ডিং এরই 49 তলায় বসবাস করেন যখন এখানে আসে। এবং এখানকার যেটা বলছিলাম যে প্রত্যেকটা এমপ্লয়ি ওনার বিল্ডিং এর সঙ্গে সম্পৃক্ত, ওনার প্রপার্টির সঙ্গে, সকলের সঙ্গে উনি এত বেশি ফ্রেন্ডলি। উনি যে একজন প্রেসিডেন্ট, এখানে আসলে উনি সেটা ফিল করতে দেয় না। তার যারা এমপ্লয়ি আছে তারাই এইভাবে মানে এগুলো ডিসক্রাইব করে, তারাই বলে আর কি। যে আমি যে এতক্ষণ থেকে ভিডিও করছি, একজন মানুষ কেউ কিছু বললো না। এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের রেস্টুরেন্ট এদিকটা। আমি ওদিকে না যাই, এই পর থেকে আর উপরে যাওয়া যাবে না। এই যে এখান থেকে এই পাশটা রেস্টুরেন্টের জন্য, এবং একটা প্রেসিডেন্টের বাসার সামনে দেখুন এই যে এখানে লবি মানে এলিভেটর, এইটা দিয়েই উপরে যে তিনি উপরে বসবাস করেন। কতটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, মানুষ এখানে মোবাইলে চার্জ দিয়ে বসে থেকে মোবাইলে চার্জ করছে, সুন্দর সময় কাটাচ্ছে। যে এখানে মানুষ বসে আছে। এখানে 56 স্ট্রিটটা রাস্তা বন্ধ করে দিয়ে এখানে একটা পুলিশ বক্স, এবং রাস্তা বন্ধ সিকিউরিটির জন্য। সামনে থেকে দেখতে ঠিক এরকম, এবং এটা অনেক উঁচু একটা বিল্ডিং। এখানে উপরে গাছ লাগানো আছে, গাছগুলো সামার টাইম অনেক সুন্দর লাগে, এখন মৃতপ্রায় গাছের মতো। এই বিল্ডিং এ উনি থাকে, একজন প্রেসিডেন্ট। এখানে দেখুন প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার সাথে কত সুন্দর বসার একটা জায়গা বাহিরে। এইগুলোতে মানুষ বসে থেকে তাদের লাঞ্চ করে, অবসর সময় কাটায়। এবং ঠিক এই পাশটাতে আরো একটা ইনডোর মানে গ্লাসে ঘেরা, এবং এইটাই হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন, যেটা ওকে ওই পাশ থেকে দেখালাম। এবং আমি এখন এই গ্লাসে ঘেরা এটার মধ্যে যাব, এবং এখানকার প্রেসিডেন্ট মানুষের, সাধারণ মানুষের কতটা সংস্পর্শে থাকে দেখুন। থাকে তিনি 49 তলায়, বিল্ডিং অনেক উঁচু, তিনি যেখানে ইচ্ছা থাকতেই পারে, কিন্তু মানুষের, সাধারণ মানুষের কত সহজ অ্যাক্সেস। এইটা হলো তার বিল্ডিং এর পেছনের জায়গা, পেছনের পরিবেশ। এখানে দেখুন কত সাধারণ মানুষ বসে আছে, পাখি ছেড়ে দেওয়া আছে ভেতরে, কত সুন্দর। এখানে একটা ক্যাফেটেরিয়া, মানুষ বসে থেকে খাবার খাচ্ছে, এবং কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক বড় একটা জায়গা। এবং এইখান থেকে ওই যে সামনে যে গেটটা, এইটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার ভেতরে ঢোকার পেছনের অ্যাক্সেস আর কি, এই দিক দিয়ে যাওয়া যায়। এইটা হলো তার গেট। আমি এই পাশ দিয়ে ভিতরে ঢোকা আর ওই পাশ দিয়ে আসা একই কথা, আমি ওই পাশ দিয়ে একবার এসেছিলাম। এইটাই হলো আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বসবাসের জায়গার পরিবেশ।